আসসালামু আলাইকুম। বার্নিং টেকের পক্ষ থেকে আমি আলিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করা যায় কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য। মানে পেন ড্রাইভ থেকে কিভাবে কম্পিউটারে উইন্ডোজ দিবেন, সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখব। তো এর জন্য আগে আমাদেরকে একটি উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোডের জন্য আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে আমি জাস্ট এখানে সার্চ দিচ্ছি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে আমি সার্চ দিলাম। তো এরপরে মাইক্রোসফটের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি আমরা দেখতে পাচ্ছি microsoft.com। তো এখানে আমরা যদি এই ওয়েবসাইটটি ওপেন করি, আপনারা অন্যান্য আরও ফ্রি ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো থেকেও আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেকগুলো সাজেশন দেখাবে। তো এই উইন্ডোজ 10 এর এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে তো আমরা এখানে দেখতে পাবো ডাউনলোড টুল নাও, একটি টুল ডাউনলোড করে নিতে হবে আইএসও ফাইলটি ডাউনলোডের জন্য। তো আমরা আগে এই টুলটি ডাউনলোড করে নিই। এই উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য বেশ সময় লাগবে আপনাদের, যেহেতু অনেক বড় একটি ফাইল, প্রায় 4 জিবির মতো। তো এই টুলটি ডাউনলোড করার পরে এই টুলটি আমরা ইনস্টল করব এবং এই টুলটি থেকেই আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করব। এবং আইএসও ফাইলটি ডাউনলোড করার পরে আমরা দেখব যে কিভাবে সেই আইএসও ফাইলটি একটি পেন ড্রাইভে বুটেবল করা যায়। তো আমার এখানে এই টুলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই টুলটি ওপেন করছি। তো টুলটি ওপেন করার পরে এরকম একটি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার এই টুলটির এই যে টুলটি এটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য প্রথমে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২টি অপশন দেখাচ্ছে। তো এই ২টি অপশন যখন আসবে তখন আমরা অবশ্যই নিচেরটি সিলেক্ট করব, কারণ আমরা এখানে আইএসও ফাইলটি ডাউনলোড করব। আর উপরেরটা হচ্ছে সরাসরি আপনার পিসিতে যে উইন্ডোজটি দেয়া আছে সেটি আপগ্রেড করার জন্য। তো আমাদের আপগ্রেড করার প্রয়োজন নেই। আমরা আইএসও ফাইলটি যেহেতু ডাউনলোড করব, আমরা নিচের অপশনটি সিলেক্ট করে নেক্সট করছি। এখানে যদি আপনি চান যে 64 বিট ছাড়া অন্য 32 বিটের জন্য বা দুইটার জন্য একসাথে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে এই মার্কটি উঠিয়ে দিয়ে তারপর আপনারা এখানে বিট চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি 64 বিটই রাখছি। এরপর দেখেন এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও ফাইল ২টি অপশন আছে। এখানে যদি আপনাদের কম্পিউটারে যদি পেন ড্রাইভ লাগানো থাকে, সেই ক্ষেত্রে যদি সরাসরি আপনারা যদি পেন ড্রাইভে নিতে চান ফাইলটি, সেই ক্ষেত্রে আপনারা উপরের এইটি সিলেক্ট করে তারপরে নেক্সট ক্লিক করতে পারেন। কিন্তু আমি আইএসও ফাইলটি ডাউনলোড করে তারপরে পরবর্তীতে সেটি পেন ড্রাইভে বুটেবল করব। সেজন্য আমরা আইএসও ফাইলটি আগে ডাউনলোড করে নিচ্ছি। আমি আইএসও ফাইলটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে যেখানে আপনাকে বলবে যে এটা কোথায় আপনি মানে সেভ করবেন ফাইলটি। আমি এখানে এই উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করে রাখবো, এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস 0%, এটা পুরোপুরি 100% হওয়ার পরে এখানে জাস্ট ফিনিশ লেখা আসবে। তো এই যে যখন এখানে ফিনিশ লেখা আসবে তখন এটাকে আমরা ফিনিশ করে দিয়ে তখন ওই ফাইলটি কোথায় আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটি নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে উইন্ডোজ আইএসও ফাইলটি, উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি আমরা ডাউনলোড করে ফেলেছি। তো আমি এই উইন্ডোজ 10 এর এই আইএসও ফাইলটি এখন পেন ড্রাইভে বুটেবল কিভাবে করব সেই প্রসেসটি দেখাচ্ছি। এর জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে যার নাম হচ্ছে রুফাস। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সফটওয়্যারটি ইনস্টল করব। এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে তো আমরা এখানে এই যে যেই ফাইলটি আমরা ডাউনলোড করেছি উইন্ডোজ আইএসও ফাইল, এই ফাইলটিকে এইখান থেকে আমরা
এটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যদি আমি সিলেক্ট ক্লিক করি তাহলে দেখবেন যে ফোল্ডার আসছে। তো আমি এখানে এটি যেই ফোল্ডারে আছে আমার, আমি সেই ফোল্ডারে থেকে এই ফাইলটি সিলেক্ট করে দিচ্ছি। ফাইলটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের যে পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে, যদি যেই পেন ড্রাইভ লাগানো থাকবে, যদি পেন ড্রাইভ লাগানো থাকে তাহলে আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। মিনিমাম একটি 8 GB পেন ড্রাইভ দরকার হবে। তো এখানে যেই অপশনগুলো আছে বাকিগুলো সব কিছু সেমই থাকবে। এরপরে যা করতে হবে আমাদের এখানে স্টার্টে ক্লিক করতে হবে। এখানে আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যদি পেন ড্রাইভে কোনো কিছু থাকে সেটা ডিলিট হয়ে যাবে। আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এইখানে এই প্রসেসটি চলছে। তো এটা যখন পুরোপুরি সবুজ হয়ে যাবে তখন তখন আমাদের এটা পুরোপুরি বুটেবল হয়ে যাবে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার পুরো সেটআপটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে রেডি লেখা আসছে। যখন এরকম সবুজ হয়ে যাবে এবং রেডি লেখা আসবে তখন এটা পুরোপুরি মনে করবেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটি ক্লোজ করে দিয়ে আপনাদের দেখাবো যে পেন ড্রাইভটি কীরকম ভাবে বুট হয়েছে, কীরকম দেখাচ্ছে। তো আর এই যে রুফুস সফটওয়্যারটি, এটি আপনাদের যদি আপনারা ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি এই সফটওয়্যারের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এটাও কেটে দিচ্ছি। দেখি আমার পেন ড্রাইভটি এখন কি অবস্থাতে আছে। তো এই যে পেন ড্রাইভটি দেখতেই পাচ্ছেন, এটি যদি আমি এখন ওপেন করি দেখুন এখানে পুরো উইন্ডোজ সেটআপের ফাইলগুলো পুরোপুরি চলে আসছে। তো এখান থেকে আমরা ইজিলি উইন্ডোজ সেটআপ করে নিতে পারবো আমাদের কম্পিউটারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।